হ্যালো বন্ধুরা, আমি এখন আইস অফ অখান্ডা বলে একটি অ্যানিমেটেড সিরিজের রিভিউ করতে চলেছি। এটা আমি জিও হটস্টারে দেখলাম। ইংলিশে অ্যাভেলেবেল আছে, হিন্দিতে অ্যাভেলেবেল নেই কাজটা। তো কেমন হলো সেটা নিয়ে কথা বলো। ওয়াকান্ডা মানে বুঝে গেছেন মার্বেলের কাজ। মার্বেলের অ্যানিমেটেড সিরিজ 4খানা এপিসোড আছে। ডিউরেশন ওই ধরে নিন অ্যাভারেজ 25 মিনিট করে প্রায়। তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই শোটা যাবে, 25 থেকে 30 মিনিট এরকমই ডিউরেশন। ছোট করে যদি গল্পটা বলি, এখানে দেখুন সেরকমভাবে তো কোনো অ্যানিমেটেড সিরিজের সেরকমভাবে তো গল্প বলা যায় না, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি ওয়াকান্ডা অরিজিন। ওয়াকান্ডা একটা সময় তারা প্রথম থেকে তারা কীভাবে এই নিজেদেরকে একটা কনসেপ্ট একটা আলাদা জায়গায় তারা শিফট করেছিল, তাদের ট্রাইবের ব্যাপারে এখানে কীভাবে আমরা জানতে পারছি। ভাইব্রেনিয়াম তারা কীভাবে স্টোর করতো এবং অন্য মানে খারাপ লোকের হাতের থেকে বাঁচানোর জন্য তারা কী কী করেছিল। এখানে টাইম ট্রাভেলেরও ব্যাপার রয়েছে তার মধ্যে। সে যারা ব্ল্যাক প্যান্থার হয়ে থাকতো সেখানে, মানে জেনারেশন ওয়াইজ, তো তারা কীভাবে মানে সেই ভাইব্রেনিয়ামগুলোকে নিজেদের আন্ডারে কন্ট্রোল করে বাইরের জগতের হাত থেকে সেটাকে বাঁচাতে সক্ষম হয়েছিল, এই নিয়েই গল্প রয়েছে। তার মধ্যে আপনারা মানে গ্রিক ট্রয়ের গল্প পাবেন, অনেক কিছু রয়েছে, রেফারেন্স রয়েছে। তো বেসিক্যালি এখানে ব্ল্যাক প্যান্থার অনেকগুলো জেনারেশন অনেককে দেখিয়েছে, প্রায় 10-12খানার মতো ব্ল্যাক প্যান্থার এখানে জেনারেশন দেখানো হয়েছে। তো আইডিয়া ওয়াইজ কিন্তু এটা খুব একটা কিন্তু খারাপ ছিল না, একটা ইউনিক থট, এবং সেটার জন্য কিন্তু অবশ্যই প্রেস করা উচিত। এবং অ্যাকশন কিন্তু এই অ্যানিমেটেড সিরিজের জন্য বিশেষ করে প্রেস পাবে, বিশেষ করে ফার্স্ট এপিসোডটা দারুণ অ্যাকশন আছে ওখানে, এবং সেগুলো দেখতে কিন্তু বেশ স্টাইলাইজেশনভাবে করা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এবং এর যে শেষ যে জায়গাটা শেষ করা হচ্ছে সেটাও কিন্তু একটা ভালো নোটে শেষ করা হয়েছে। এর পরের সিজন আসবে জানি না, তবে মার্ভেলের যদি আমি আপকামিং কাজ বলি, যদি এর সাথে যদি কিছু রিলেট করতে পারে, যেরকম হোয়াট ইফের কিছু কিছু যেমন যেন রিলেট করা যায়, তো সেখানে কিন্তু এখানে যদি সেই জিনিসটা হতে পারে, তাহলে কিন্তু ওয়াকান্ডায় একটা আলাদা রকম ফিউচার বা সেটা কিন্তু উঠে আসবে, যেটা আপাতত একটা আইডিয়া কিন্তু এই সিরিজটার মধ্যে থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার যদি বলেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, অ্যানিমেশন কাজ, সেগুলো কিন্তু ঠিকঠাক করা হয়েছে, সেগুলো কিন্তু আপনার খারাপ লাগবে না। ওভারঅল ফাস্ট পেস কাজ আপনার কিন্তু খুব একটা বেশি বোরও লাগবে না, খুবই ছোটো ছোটো এপিসোডগুলো করা। এবার প্রবলেম হয়ে গেলো এই ধরনের কাজ থেকে না, মার্ভেল বিভিন্ন রকম অনেক কিছু বানায় অ্যানিমেশন কাজগুলো, কিন্তু অ্যানিমেশন কাজগুলোর সাথে যে ফেসগুলো থাকে, ফেসগুলোর সাথে না ঠিকঠাকভাবে জমে ওঠে না। আমি যখন অ্যানিমেশনে দেখছি সেটা একরকম আইডিয়া আমার সেট হয়ে যাচ্ছে। আমি যখন সেই গল্পের সিমিলারিটি যখন আমি কোনো মানে নর্মাল সিনেমা থেকে দেখছি, মানে সুপার হিরো সিনেমা যখন হচ্ছে তখন গিয়ে যখন কিন্তু সেখানে খেই খুঁড়ে পাচ্ছি না, বা বলতে পারেন যে সেখানে হয়তো সেরকমভাবে যা দেখানো হয়েছিল অ্যানিমেশনে বা যেরকম সিমিলারিটি থাকার কথা, সেটা পুরোপুরি ফুটে আসছে না। তো তার জন্য আমার এই আগামী পরবর্তীতে মার্ভেল ফেজ 6 যখন এইগুলো সব পরপর সিনেমা আসছে, তার মধ্যে এই কাজটা কিভাবে নিজে একটা ছাপ রাখবে, সেটা নিয়ে আমার কিন্তু সত্যি ডাউট আছে। তার জন্য এই কাজটার মধ্যে অনেক কিছু দেখানো হচ্ছে, দেখিয়েও কিন্তু অনেক কিছু গল্প আমাদের কাছে অজানাই থেকে যাচ্ছে। আয়রন ফিস্টকে এখানে দেখানো হচ্ছে। আপনারা মার্ভেলে আগে কাজগুলো যখন ছিল, মানে সেটা আমি কি বলবো, আয়রন ফিস্ট ছিল, ডিফেন্ডার্স সবাইকে নিয়ে এসেছিল, মানে সেখানে ডেয়ার ডেভিল ছিল, আরও জেসিকা ছিল, আরও অনেকগুলো ছিল সেখানে। সেই আয়রন ফিস্টকে কিন্তু এখানে রাখা হয়েছে। এরকমই অনেকগুলো ক্যারেক্টার আছে, কিলমঙ্গারকে আপনি একটা জায়গায় দেখতে পাবেন। তো এখানে রাখা হচ্ছে সেগুলো, কিন্তু বা সেগুলো না মানে এক্সপ্লোর বলা যায় সেটার ব্যাপারে ডিটেলে অত বেশি কিন্তু খুব একটা বেশি ভালো জানা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না। বাস বলতে গেলে তারা হয়তো সেই দিকে যায়নি ইন ডিটেলে যাওয়ার জন্য। আমি বলবো আপনার দেখার ইচ্ছা একবার গিয়ে দেখতে পারেন, মার্ভেল ফ্যানরা তো নিশ্চয়ই দেখবে। বাকিরা দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কাছে একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ হিসেবে এই কাজটাকে আমি অ্যাবভ অ্যাভারেজ কাজগুলো আমি ম্যাক্সিমাম 2.75 দেবো আউট অফ 5 বলবো। যান গিয়ে দেখুন হটস্টারে, জিও হটস্টারে, তারপর দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আইস অফ ওয়াকান্ডা বলে অ্যানিমেটেড সিরিজটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।